সন্ধে হয়ে গেল, তুলসীতলায় এখনো বাতি দেখানো হলো না তো ছোট ঠাকুর। এই অবস্থা আমি মাকে কিছু বলতেও পারছি না। তুমি মাকে বলো অন্তত সন্ধেটা যেন দিয়ে দেয়, নইলে যে বাড়ির অকল্যাণ হবে। আচ্ছা। মা, ও মা, সন্ধেটা দিয়ে দাও মা। মা, ওমা, সন্ধে কখন হয়ে গেল? আমি তো কিছু টের পাইনি। তুলসী তলায় বাতি দিইনি এখনো। কি বেখেয়ালি হয়ে গেছি আমি। নিমাই, তোরা সারাদিন তো কিছু খাসনি তাই না বাবা? তুই, ঈশান, তোর বাবা সবাই অভুক্ত আছিস, আর আমি এখানে। ছি 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 ছি, জনার্দন, কি করলাম আমি? ও নিমাই, তোর বাবা কোথায়? বাবার তো শরীরটা ভালো না, ঘরে শুয়ে আছে। ছি 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 ছি, অসুস্থ মানুষটা ঘরে শুয়ে আছে, আমার সেদিকে কোনো হোশ নেই। নিমাই, তুই যা তো, ঠাকুরঘর থেকে শাকার প্রদীপটা নিয়ে আয়। আমি তাড়াতাড়ি কাপড়টা ঝেড়ে সন্ধ্যেটা দিয়ে নি, তারপরে তোদের যা হোক কিছু খেতে দিয়ে দেব। সারাটা দিন তোরা না খেয়ে আছিস। আমার বিশ্বরূপটা খেয়েছে, মুখের কাছে খাবার না ধরলে তো সে খাবার খেতে পারে না। যা থেকে ঠাকুরঘর থেকে সন্ধে দেবার তালাখানা নিয়ে আয়, আমি কাপড়টা চেয়ে এক্ষুনি আসছি। জয় শ্রীকৃষ্ণ। যাক বাবা, এতক্ষণে মায়ের হুঁশ হয়েছে। ঠাকুর, আমার মন বলছে বড়দা ঠাকুর আর ফিরবে না। তুমি আবার এই সংসারটা আগের মতো করে দাও ঠাকুর, যেন আর কোনো অঘটন না ঘটে, আর কোনো অঘটন না ঘটে। তোমার দাদার জন্য খুব কষ্ট হচ্ছে না ঈশান দাদা? হবেনি বলো? তোমার মতো বড়টা ঠাকুরকেও যে আমি কোলে পিঠে বড় করেছি, এমন ছোট বয়সে এসে সন্ন্যাসী হলো যে। আমার ছেলেটাকে রক্ষা করো, আমার ছেলেটা যেখানেই থাক, ওকে রক্ষা করো মা, ওকে রক্ষা করো। জগন্নাথ, জগন্নাথ আছো? গুরুদেব, থাক না, থাক। নিমাই, যা দেখি বাবাকে শিগগিরই খবর দে। ঈশান, গুরুদেবের বসার ব্যবস্থা কেন কর। আসুন গুরুদেব। বাবা, ও বাবা, তোমার গুরুদেব এসেছেন। গুরুদেব,
গুরুদেব এসেছেন। গুরুদেব, আমার গুরুদেব এসেছেন। গুরুদেব, শান্তিপুর থেকে ফিরে নবদ্বীপের ঘাটে এসেই আমি সংবাদটা পেলাম, তাই সোজা তোমার এখানেই চলে এলাম। কেন গুরুদেব? গুরুদেব, কেন এরকম হলো? কেন কেন আমি ওকে ধরে রাখতে পারলাম না? গুরুদেব, কি অপরাধ আমার? কেন ও সন্ন্যাসী হয়ে গৃহত্যাগী হলো? গুরুদেব, ও যে মুক্তির সন্ধানে পথে নেমেছে জগন্নাথ, সংসারের বন্ধনে কি ওকে বাধা যায়? যে অমৃতের সন্ধানে বিশ্বরূপ আজ গৃহত্যাগী, তাকে তুচ্ছ কামিনী কাঞ্চন দিয়ে বেঁধে রাখার চেষ্টা বৃথা জগন্নাথ। বিষ্ণুর পাদপদ্মে সে নিজেকে সমর্পণ করেছে। এই সংসার তার কাছে নিছক মায়া। তাহলে মায়ের আদর, বাবার স্নেহ, এই কোনো কিছুরই কি কোনো মূল্য নেই গুরুদেব? আমরা তো বিশ্বরূপকে কখনো শাসন করা দূর, জ্ঞান তো করা কথা কখনো বলিনি। সে সুযোগও আমার ছেলেটা দেয়নি। অমন নম্র, ভদ্র, পণ্ডিত ছেলে এমন করে নিজের শিকড়ের টান ছিঁড়ে ফেলে চলে গেল। মা, বাবা, ভাই কারো কথা একবারের জন্য ভাবলো না। বেশি স্বাস্থ্য জ্ঞানী হলে বুঝি এমনটা হয় গুরুদেব। মা বাবা চোখের জল, তার কোনো মূল্য থাকে না। বেশি লেখাপড়া জানলে বুঝি এমনটা হয়। শান্ত হও সচিমা, শান্ত হও। কি জানো, মাতৃত্বের বন্ধন দিয়ে চিরকালের জন্য তো সন্তানকে বেঁধে রাখতে পারবে না মা। সবই ভবিতব্য। ভবিতব্য? মা যশোদা কি পেরেছিল শ্রীকৃষ্ণকে বেঁধে রাখতে? বৃন্দাবন ছেড়ে সবাইকে কাঁদিয়ে একদিন বাসুদেবকেও তো চলে যেতে হয়েছিল তার কর্তব্যের টানে। কি দোষ ছিল নন্দরাজার, মা যশোদার? তারা তো নিজের সন্তানের অধিক ভালোবাসা দিয়ে, অধিক যত্নে তাদের কাছে রেখেছিল কানাইকে। তবুও ন্যায় ধর্মের প্রয়োজনে পূর্ব নির্ধারিত পথে চলে যেতে হয়েছিল শ্রীকৃষ্ণকে। বিশ্বরূপ তাই জগতের প্রয়োজনে ঈশ্বরের ডাকে ঘর ছেড়েছে। সুচি, মেনে নাও মা, মেনে নাও। এছাড়া যে আর কোনো উপায় নেই আমাদের। গুরুদেব, গুরুদেব, এই পৃথিবীতে তো কম মানুষ নেই। তাহলে চক্রপাণি শ্রী বিষ্ণুকে আমাদের ছেলেকে নির্বাচিত করতে হলো। এমন সৌভাগ্য কতজনের হয় জগন্নাথ? শচী যে বড় পবিত্র আধার। এমন সন্তান শচী তো জন্ম দিতে পারে। আর আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম জগন্নাথ, বোঝানোর চেষ্টা করেছিলাম যে এখনই বিশ্বরূপের বিবাহ দিও না। শুধু কি তোমাদেরই কষ্ট হচ্ছে?
আমার হচ্ছে না। গুরু হিসেবে এমন সুযোগ্য ছাত্রকে হারিয়ে আমার বুকটাও কি ফেটে যাচ্ছে না জগন্নাথ? কিন্তু ওই যে সবই পূর্ব নির্ধারিত, আমাদের কারুর কিচ্ছু করার নেই। তোমাদের ছোট ছেলে বিশ্বম্ভর তো রইল, তাকে আগলে রেখো। আর কি বা তোমাদের বলবো, মনের সব দুঃখ শ্রীহরির চরণেই নিবেদন করো। তিনি একমাত্র আশ্রয়, তিনিই তোমাদের শান্তি দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ 8-এ।